ঘোরাফেরা করতে আমরা মেয়েরা কিন্তু বরাবরই খুব বেশি পছন্দ করি। আর সেটা যদি হয় একটু বৃষ্টির দিনে বা একটু ভালো সিজনে, সেটা কিন্তু আরো বেশি ভালো লাগে। সেদিনও আমি বের হয়ে দেখছি বৃষ্টি হচ্ছে। ভিডিওটা আমার কিছুদিন আগের করা, আসলে আপলোড দেওয়া হয়নি সময়ের কারণে, যেহেতু একটু ব্যস্ত থাকা হয়। তো এই তো বের হয়েই দেখি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আবার যে ছাতা নিয়ে এসে পরে বের হলাম। তো এই তো এখানে ওয়েট করছিলাম বাসের জন্য। তো এখানে যাওয়ার সময় দেখলাম ধানমন্ডির আপনার ইওলোর যে আমাদের শোরুমটা ছিল, সেটার তো অবস্থা খুবই খারাপ। মানে একদম পুড়ে নষ্ট করে ফেলছে। সেটা এখন আর ওপেন করা হয়নি, এমন অবস্থায় পড়ে আছে। আসলে মানুষজন মানে নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করে দেশের সম্পদগুলো নষ্ট করে। মানে এগুলো খুবই আসলে খারাপ। তো এই তো এরপর আমরা সিএনজি দিয়ে রওনা হয়ে গেলাম। আসলে সেদিন যাচ্ছিলাম নানু বাড়িতে, জাস্ট কিছু সময়ের জন্য। সকালে যেয়ে বিকেলে চলে আসছিলাম। তো দিনের ওয়েদারটা আসলে খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল। বাইরে এত সুন্দর বাতাস ছিল। তো আমি ওয়েদারটা এনজয় করতে করতেই যাচ্ছিলাম, গান শুনতেছিলাম। তো এখানে যাচ্ছি, আমি আর আম্মু যাচ্ছিলাম। তো এই তো দেখেন, যেমন বাইরের ওয়েদারটাও সুন্দর ছিল, মেঘলা একটা ওয়েদার ছিল, কিছুক্ষণ পর পর হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। আর বাতাস তো আছেই, সাথে সবুজ সবুজ গাছপালা, একদম সতেজ মনে হচ্ছিল সবকিছুই। মানে খুবই সুন্দর লাগতেছিল। ঘোরাঘুরি করতে আমরা মেয়েরা বরাবরই খুব বেশি পছন্দ করি। আর সেটা ওয়েদারটা যদি আরো বেশি ভালো থাকে, তখন মনটাও আরো বেশি ভালো হয়ে যায় কিন্তু। এই যে দেখেন, যেমন ভিউটা এনজয় করতে করতে আমরা যাচ্ছিলাম। মানে খুবই ভালো একটা ভিউ ছিল। তো এখানে আমি অনেক টিকটক করছিলাম, আসলে স্লো-মো কিছু শুট নিয়েছিলাম, ভালোই লাগতেছিল। তো এই তো এখানে কিছু টিকটক ভিডিও কিন্তু আমি মাঝে মাঝে অ্যাড করে দিয়েছি। এখানে আমার কিছু টিকটক ভিডিও করা আছে, তো সেগুলো আমি ভিডিওতে ইনক্লুড করে দিয়েছি আসলে। তো এই তো আমরা অলমোস্ট চলে এসেছি কাছাকাছি। আর এই টাইমটাতে হচ্ছে যে আমাদের ওয়ালের এইগুলো আর্ট গুলো করা হয়েছিল, মানে খুবই সুন্দর লাগতেছিল। এই তো চলে আসলাম, স্পেশালি ওর জন্যই আসা, আমার মামার মেয়ে হয়েছিল। সো মেইনলি ওরে দেখার জন্যই আসছিলাম আমরা। তো এই তো ওর জন্য হাবিজাবি অনেক কিছু আমরা নিয়ে আসছি। তো ও নানু বাড়িতে ছিল, তো আমরা এই তো ছাদে যে ওদের গাছগুলো দেখতেছিলাম। এখানে অনেক ফল গাছ ছিল, ফুল গাছ ছিল। তো এই তো এইখানে কিন্তু যে কোনার গাছটা দেখতেছি, এটা কিন্তু তেঁতুল গাছ ছিল। সেখান থেকে আমরা তেঁতুল পেড়ে অলরেডি খাইছি, খুবই মজা ছিল। তো এই তো রুমে আসার পর এখানে ফার্স্টে আন্টি নাস্তা দিয়ে দিল। তো নাস্তা খাওয়ার কিছুক্ষণ পরেই হচ্ছে সে আবার লাঞ্চ দিয়ে দেয় আমাদের। আসলে এই জন্য আর নাস্তাটা তেমন ভাবে খাওয়া হয়নি। তো আমি কিন্তু বরাবরই আমার মতো মোবাইল দেখতেছিলাম আর খাওয়া দাওয়া করতেছিলাম। আর এখানে একদম তাদের নদীর পাশের ফ্রেশ মাছগুলো আমাদেরকে খাওয়াইছে। মানে এটা খুবই মজা ছিল। তো এই তো আমরা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করে বের হয়ে যাই। তো আমি বাইরে এসে আবার এখানে একটু ফুচকা খাই, চা খাই। তো নাস্তা নিয়ে আমি আবার সিএনজিতে উঠে পড়ি। দাঁড়ায় খাওয়ার মতো সময় ছিল না। তো যার কারণে আমি এগুলা খাবার নিয়ে উঠে যাই গাড়িতেই। তো এই তো খাচ্ছিলাম। তো এই তো এই পর্যন্তই আজকের ভিডিওটা। আমরা আপনারা ইদানিং বড় ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করছেন, যার কারণে ট্রাই করছি প্রতিদিন বা একদিন পর পর একটা করে ভিডিও দেওয়ার। সো এভাবেই সাপোর্ট করে যাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।